হাই দাও, হাই বলো, হাই বলো। ভয় পাচ্ছি। এই দেখো আরেকটা আছে, এই যে দেখো আমার কত ভালোবাসতেছে, ভালোবাসা দিচ্ছে। ভালোবাসা দিচ্ছ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তো আছি আলহামদুলিল্লাহ। গ্রাম মানেই শান্তির নীড়। এইরকম মেঠো পথ, দুই ধারে ধান ক্ষেত বা শস্য ক্ষেত, ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা ছোট্ট নদী আমাকে বারবার একটি কথাই মনে করিয়ে দেয়, ছোটবেলায় পড়তাম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই আমাদের গ্রাম, সবুজে ঘেরা, মাঝখানে ছোট্ট একটা নদী বয়ে চলেছে, তার উপরে একটা ব্রিজ। যদিও এটা মরা নদী, এই সিজনে এখন পানি নেই, তবে খুব তাড়াতাড়ি পানি চলে আসবে। যখন পানি চলে আসবে তখন কানায় কানায় ভরে যাবে, মানুষ পারাপারের জন্য তখন নৌকা চলবে। তখন এত সুন্দর লাগে, এক এক ঋতুতে এক এক রূপে সাজে আমাদের এই গ্রাম। এটার অতটা ইয়ে নাই, খরচটা না, পানি নাই, বন্যা মৌসুম এখন, তারপরও পানি নাই, মরা নদী, নদী মরে গেছে। বিকেল বেলা বের হয়েছি, যদিও একটু গরম ছিল, কিন্তু এখানে একটু একটু বাতাস, অনেক ভালো লাগছে। বাতাস থাকলে কেমন লাগতো? খুব আরাম। এই যে একটা ব্রিজ, আর একটা ব্রিজ আছে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, আর এই যে আমাদের বাড়ি। এখানে অল্প একটু পানি আছে, এখানে আবার একটা বিড়াল মারা গেছে। আমার মতো কার কার বাড়ি গ্রামে আছে এবং এত সুন্দর দৃশ্য আছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। গ্রাম বাংলার অপরূপ এই দৃশ্য, সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ। সত্যি আমি অনেক ভালোবাসি আমার এই দেশকে, আমার এই সিরাজগঞ্জকে, আমার এই গ্রামকে। আর তাই তো শত ব্যস্ততার মাঝেও ফিরে আসি এই গ্রামে, কোলাহল মুক্ত পরিবেশে, একটু প্রশান্তির শ্বাস নিতে, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ সব কিছু। আমার মতো কার কার গ্রাম ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন। জীবিকার তাগিদে হয়তো শহরে অনেকেই আছে, কিন্তু গ্রামে বারবার ছুটে আসতে মন চায়। তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার বরের বেড়ে ওঠা শহরে, তবুও গ্রামে তার এত বেশি ভালো লাগে, গ্রামে আসলে যেন যেতেই চায় না। গ্রামের পরিবেশের সাথে একাকার হয়ে মিশে গেছে, বোঝার উপায় নেই যে শহরে বেড়ে উঠেছে। আমাদের বাড়ি ছাড়া গ্রামে কোনো বাড়ি নেই ওদের, তাই গ্রাম মনে হয় এত বেশি পছন্দ করে। আপনারা যদি জায়গাটা চিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। আমি আরেকটা ক্লু দিয়ে দিচ্ছি, সিরাজগঞ্জের শেষ সীমানা এটি। এখন হয়তো অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সে যাই হোক, অনেক কিছু শেয়ার করেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।